আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি একেবারে নতুন একটি রেসিপি, সেটা হচ্ছে পাখি পিঠা। এই পাখি পিঠা তৈরি করা কিন্তু খুবই ইজি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পাখি পিঠার ডোটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ, আর দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা রান্নার রেগুলার তেলটাও ইউজ করতে পারেন। আমার ঘরে ঘিটা ছিল, তাই আমি দিয়ে দিয়েছি। এখন এই তিনটি উপকরণ আমি হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে না মিশলে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না। ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম নিত্য নতুন মজাদার রেসিপি দেখার জন্য। এটা পুরোপুরি মিশানো হয়ে গেলে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর এরকম মুঠ করে ধরলে কিন্তু একটা দলা পাকিয়ে যাবে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি তাল। এটা আমি খুব ঘন করে জাল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই ডোটার ভেতরে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করব না। এই তাল দিয়েই আমি সম্পূর্ণ ডোটা তৈরি করে নিব। ভিউয়ার্স, আমি 2 দিন পরেই খুবই কমন একটি রেসিপি, সেটা হচ্ছে গোলাপ পিঠা, এটা আপলোড দিব। তাই আমার এই গোলাপ পিঠার রেসিপিটি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে গোলাপ পিঠার রেসিপিটি আমি আপলোড দিলে সর্বপ্রথমেই আপনি পেয়ে যাবেন। ডোটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন ডোটি কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, খুবই সফট হয়েছে। ডোটি আমি আরও 1 মিনিট মথে নিব, যাতে করে পিঠাটা তৈরি করলে ফেটে না যায়। এখন ডোটা আমি লং শেপ করে মথে নিব, তারপরে একটি কাটার দ্বারা সবগুলা ডো একই সাইজ করে কেটে নিব। আমার এই ডো থেকে 6টি পাখি পিঠা তৈরি করা যাবে। আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি। আপনারা যদি বেশি করতে চান তাহলে আমি 1 কাপ ময়দায় 2 টেবিল চামচ ঘি ইউজ করেছি। আপনারা যদি 2 কাপ নিতে চান সেখানে আপনারা 4 টেবিল চামচ ঘি অথবা রান্নার তেল ইউজ করতে পারবেন। এখন পাখি পিঠাটা তৈরি করব, এজন্য আগে রুটিটা বেলে নিতে হবে। দেখুন আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি, একটু ফলো করলেই বুঝতে পারবেন। বেশি গোলও না আবার বেশি লংও না, এভাবে করে রুটিটা বেলে নিতে হবে। আমি ভিডিওটি কোনো রকম ফাস্ট অথবা স্লো করে দিচ্ছি না, আপনাদের সুবিধার্থে। এটা আমি খুবই নরমালি তৈরি করছি। আপনারা একটু ভালো করে ফলো করলেই বুঝতে পারবেন পাখিটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন রুটির পুরুত্বটা ঠিক এভাবেই হবে, যেমন আমরা রুটিটা তৈরি করে থাকি নরমাল, সেভাবেই এই রুটিটা করে নিতে হবে। এবার এই রুটিটা 2 সাইড থেকে এভাবে ভাঁজ করে এরকম একটা কর্নার শেপ করে নিতে হবে, আর নিচ থেকে এরকম তুলে এরকম উপরে 1/2 ইঞ্চি রেখে তারপরে এরকম করে ঘুরিয়ে একটার সাথে লাগিয়ে দিবেন, তাহলেই পাখির শেপটা চলে আসবে। মাছ বরাবর এরকম একটু নখ দিয়ে দাবিয়ে নিতে হবে, তারপরে 2 আঙ্গুল দিয়ে মুখটা এরকম বের করে নিতে হবে। আর পাখির যে লেজটা থাকে সেটা পেছন থেকে এরকম কাঁটা চামিচ দিয়ে একটু চাপ দিয়ে ধরলে লেজটা তৈরি হয়ে যাবে। তারপরে এরকম একটি কাটার দ্বারা আমি এভাবে 4-5টা কেটে নিচ্ছি, তাতে দেখতে খুব সুন্দর লাগবে। এই পাখি পিঠাটা তৈরি করতে কিন্তু কোনো ঝামেলাই নেই, খুব ইজিভাবে এই পাখি পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এটা একটু ফলো করলেই বুঝতে পারবেন যে পাখি পিঠাটা কত ইজিভাবে তৈরি করে নিয়েছি। এখন 2 সাইড থেকে আমি এরকম চোখ দিয়ে দিচ্ছি, আর মাছ বরাবর কেটে কাটার দ্বারা মুখটা আমি একটু হা করে দিচ্ছি, যাতে করে মনে হবে যে পাখিটা কিছু খেতে চাচ্ছে। দেখুন কিভাবে চেপে আমি কেটে দিচ্ছি, এটাও চেপে আমি মাছ বরাবর কেটে দিচ্ছি। দেখুন হয়ে গেল আমার একটি পাখি পিঠা। এভাবে করেই আমি কিন্তু পাখিগুলো তৈরি করে নিচ্ছি, আর আমি আরও 2টি তৈরি করে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। একটু ভালো করে ফলো করলে বুঝতে পারবেন, আর আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম আনকমন পাখি পিঠা। এই পাখি পিঠাতে আমি তাল ইউজ করেছি। আপনারা তালটা যদি না দিতে চান তাতে কোনোই সমস্যা নেই। পাউডার দুধ পানিতে জাল করে আপনি এই ডোটা তৈরি করে নিতে পারেন, অথবা অরিজিনাল গরুর দুধ দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। আমি আর একটি পাখি পিঠা তৈরি করতে যাচ্ছি, আপনারা একটু ফলো করে দেখুন।
ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে আমি আপনাদের সঙ্গে খুবই কমন একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গোলাপ পিঠা। এই গোলাপ পিঠার রেসিপিটি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। এতে করে আমি গোলাপ পিঠার রেসিপিটি শেয়ার করলে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলেই চলে যাবে। এই পিঠাটা তৈরি করে আপনি কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে 3-4 দিন ধরে খেতে পারবেন। আর এই পিঠাগুলি খেতে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে, যেহেতু এই পিঠাতে পাখির আকৃতি দেওয়া আছে। আর এই পাখি পিঠাটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। ভিউয়ার্স, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আশা করছি শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। আর যদি শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এই পাখিটি কিভাবে তৈরি হচ্ছে। ভিউয়ার্স, আমার চ্যানেলে আরও নতুন নতুন মজার মজার রেসিপি আছে। আপনি কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আর ভিডিওগুলো দেখে নেবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওগুলি খুবই ভালো লাগবে। আর আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোন আইটেমের রেসিপি পছন্দ। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড দিব। আমি চাই আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও আপলোড দেই, কেননা আপনাদের ভালোবাসাই আমরা এখানে। আমি এই পাখি পিঠাগুলো কিন্তু তেলে ফ্রাই করব। আপনারা চাইলে এটা সিদ্ধ করেও খেতে পারেন, কেননা এটার ভেতরে তাল দেওয়া আছে আর তালের ভেতরে আমি চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম, তাই আমি এক্সট্রা কোনো চিনি ইউজ করিনি। এই পিঠাগুলি কিভাবে তৈরি করছি আপনারা ভালোভাবে দেখতে থাকুন। এই ফাঁকে আমি এই পিঠাগুলো যাতে ফ্রাই করব সেটা আমি রেডি করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু ভিডিওটি বেশি টেনে দেখাইনি, যেহেতু আপনাদের বুঝতে অসুবিধা হবে, তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 6টি পাখি পিঠা আমার তৈরি হয়ে গেল। আমি এটা চলে যাব এখন ভাজার জন্য। নিয়েছি একটি প্যান, এর ভেতরে আমি এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন এরকম স্টিম হতে শুরু করবে তখন আমি পিঠা দিয়ে ভেজে নিব। চুলার জালটা কিন্তু একেবারেই লো হিটে রেখে তারপর পিঠাগুলি ভাজতে হবে, তা না হলে এটা যদি হাই হিটে ভাজা হয় কিংবা মিডিয়াম হিটে ভাজা হয় তাহলে কিন্তু পিঠাগুলি উপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আমি সবগুলো পিঠা একসাথে ভাজতে যাব না, 2টি পিঠা করে ভেজে নিব। যদি সবগুলো পিঠা একসাথে ভাজা হয় তাহলে ভেঙে যেতে পারে, তাই অল্প অল্প করে ভেজে নিব। পিঠাগুলি তেলে ছেড়ে দেওয়ার পরে মনে হচ্ছে যেন সাঁতার কাটছে। এই পাখি পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেকটা মজার। আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এই পিঠাটা কতটা মজার। সবগুলোই পিঠে ভাজা হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলেই আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারবো। বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।